এই মহানগরী উত্তর এলাকায় যারা শহীদ হয়েছেন ম্যাক্সিমামের বাসা বাড়িতে যাওয়ার সুযোগ হয়েছে, কিছু হয়তো যেতে পারেনি। অনেক সময় দেখা গেল আমরা গেলাম, ওনারা বাড়িতে চলে গেছে। এই কারণে আবার অনেকে জায়গাও চেঞ্জ করেছে, ফলে কিছু কিছু বাদ পড়েছে, বেশিরভাগই গিয়েছি। সকল মা বাবা বলেছেন, স্ত্রী বলেছেন যে তার স্বামী কিংবা তার ছেলে সন্তান যখন আন্দোলনে গিয়েছেন, তারা শাহাদাতের কামনা করে মোনাজাত করে গিয়েছে। তারা হয়তো জুমার নামাজ পড়ে কেউ গিয়েছেন, কেউ আসরের নামাজ পড়ে গিয়েছেন, কেউ জোহরের নামাজ পড়ে গিয়েছেন, কেউ মাগরিবের নামাজ পড়ে গিয়েছেন। শাহাদাতের তামান্না নিয়ে তারা এই কাজকে আল্লাহর পথের একটা সংগ্রাম হিসাবে, দেশপ্রেম, ইমানের তাগিদ থেকে। লাইফে কোনো কিছুর গ্যারান্টি নাই, তাই ইন্স্যুরেন্স করুন সিটি ব্যাংকে, কারণ ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিন্তে। যে অন্যায়ের বিরুদ্ধে, জুলুমের বিরুদ্ধে দেশবাসীকে রক্ষা করার জন্য, এবং পরিবর্তন হবে, ইনসাফ কায়েম হবে, জাস্টিস হবে। জুলাই যুদ্ধের মূল স্লোগান ছিল ওই ওয়ান জাস্টিস। সবাই মনে করেছে তাইলে জাস্টিস হবে, দেশে আর অবিচার হবে না, দেশে আর জুলুম হবে না, এমন একটা সরকার আসবে নির্বাচনের মাধ্যমে যে সরকার দেশে শান্তি প্রতিষ্ঠা করবে। সুতরাং এই নিয়তে যারা গিয়েছিলেন তারা নিঃসন্দেহে আল্লাহর পথের শহীদ। আর যারা আল্লাহর পথে নিহত হয়, আল্লাহ তাআলা তাদেরকে মৃত বলতে নিষেধ করেন। কোরআনে আল্লাহ বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউম ওয়ালাকিন লা তাশউরুন। যারা আল্লাহর পথে নিহত হয় তাদেরকে মৃত বলো না, তারা শহীদ, এবং তারা আল্লাহর পক্ষ থেকে রিজেক্ট পায়। শহীদেরা মরে না, শহীদেরা বেঁচে থাকে। এবং আজকে আমরা যে অনুষ্ঠান করছি, এই অনুষ্ঠানও তারা এখানেও তারা থাকতে, তাদের রূহ থাকতে পারে। আর শহীদদেরকে আল্লাহ তাআলা ইচ্ছে মতো ঘুরে বেড়ানোর সুযোগ দেয়, তারা যেখানে ইচ্ছে সেখানে তাদের রূহ যেতে পারে। সেজন্য যারা জুলাই যুদ্ধে শহীদ হয়েছে, আল্লাহ তাদেরকে মহাক্কিক শহীদ হিসেবে, মর্যাদাবান শহীদ হিসেবে আল্লাহ কবুল করুন। এবং তাদের মা বাবা, আত্মীয় স্বজন এখানে যারা এসেছেন, বলবো যে এই যে মা বললেন বারবার, দ্বিতীয়বার এসে বক্তব্য দিলেন যে আমার তো ঈদ নেই, আমি কার জন্য সেমাই বানাবো। তবে আপনি সৌভাগ্যবান এটা যে আপনার সন্তান আপনাকে জান্নাতে নিয়ে যাবে। আপনি আপনার সন্তানকে হারিয়ে আপাতত আপনার বুকে পাথর চেপে আপনি বসে আছেন, কিন্তু কিয়ামতের দিন আপনার মর্যাদা দেখে আপনি ঠিকই খুশি হবেন। এই জন্য আল্লাহ তাআলা আপনাদেরকে সবরে জামিল দান করুন, ধৈর্য ধরে আপনারা থাকবেন, ইনশাআল্লাহ এর বদলে নিয়ামত আপনারা দুনিয়ায়ও পাবেন আর আখিরাতেও আল্লাহ তাআলা দেবেন। 2 নম্বর কথা হলো, আমাদের হুযায়ফা বলেছে খুব সুন্দর একটা কথা, যে আমরা কোনো সংবিধান দেখিয়া যুদ্ধে নামি নাই। আমরা চেয়েছি দেশের পরিবর্তন, আমরা মনে করেছি পরিবর্তন হবে, শান্তি আসবে, এই জন্য আমরা গিয়েছি। আমরা এত সংবিধান বুঝি না। এই সংবিধানের কথা বড় বেশি বলতেন আমাদের বিদায়ী আপা, মারাত্মক ভাবে মুহূর্তে মুহূর্তে বলতেন যে সংবিধান সংবিধান সংবিধান। পরে তো সংবিধান রেখে উনি চলে গেছে। তো সেই সংবিধানের কথা বলা হলে, আন্দোলন তো সংবিধান মেনে হয়নি, তাহলে তো যারা আন্দোলন করেছে তারা বিদ্রোহ করেছে, সংবিধান অনুযায়ী যারা অপরাধ করেছে, তাহলে কি জুলাই সংগ্রামকে অপরাধ মনে করেন? করলে সেটা পরিষ্কার করেন যে না, জুলাই সংগ্রামটাই ছিল অবৈধ। যদি বৈধ হয়ে থাকে, যে জুলাই সংগ্রামের প্রেক্ষাপটে নেতা নেত্রীরা মুক্তি পেলেন এবং সবার ভিডিও বক্তব্য আছে, আপনারা শুকরিয়া আদায় করেছেন যে এই মাসুম বাচ্চাগুলোর আন্দোলনের কারণে আমরা আজকে মুক্তি পেয়েছি, নাজাত পেয়েছি। তো যাদের কারণে নাজাত পেলেন, যাদের কারণে মুক্তি পেলেন, তাদের চাওয়া পাওয়াটা কি? তারা বলছে যে আমরা যে সংস্কার চেয়েছিলাম, পরিবর্তন চেয়েছিলাম, এটা করেন। আসলে ইউনূস সরকার সাহেব মস্ত বড় একটা ভুল করেছেন, ফাঁদে পড়েছেন, ট্রেপে পড়েছেন। এবং এখানে আমাদের সহযোদ্ধা অনেকেরও, আমরা জানি না বুঝে তারা করেছেন না না বুঝে করেছেন। আমরা বলেছিলাম যে এই গণভোটটা আগে হোক, গণভোটের রায় কার্যকর ইউনূস সাহেব করুক এবং এর ভিত্তিতে নির্বাচন হোক। কিন্তু খুব পরিকল্পিতভাবে গণভোটটাকে জাতীয় সংসদের দিনে নেওয়া, জাতীয় সংসদ নির্বাচনের দিনে নেওয়া হয়েছে এই কাজটাই করার জন্য। এখন যেটা করা হচ্ছে, এখন সংবিধান সংস্কার পরিষদের শপথ নেওয়া হইল না, সংবিধানে নাই বলে।
আপনারা যে জাতীয় সংসদ নির্বাচন করলেন, এটা কোন সংবিধান আছে? এক অংশ আল্লাহ হইল, আর আরেক অংশ সাবজুডিস হয়ে গেল, হারাম হয়ে গেল। এই ডাবল স্ট্যান্ডার্ড জনগণ বুঝে না, এটা মনে করার কোনো কারণ নেই। অতএব আমাদের শহীদেরা যে ত্যাগের বিনিময়ে আপনাকে আমাকে জেল থেকে মুক্ত করেছে, কথা বলার স্বাধীনতা দিয়েছে, একটা জাতীয় নির্বাচন করার সুযোগ করে দিয়েছে। আপনারা সরকারে গিয়েছেন, আমরা বিরোধী দলে এসেছি, আমরাও আগে বিরোধী দলে ছিলাম না, আপনারা বহুদিনও ক্ষমতার তারের কাছে ছিলেন না। এই অবস্থা উভয়কে করে দিয়েছে যারা, তাদেরকে অন্তত অস্বীকার না করে, তাদেরকে অবজ্ঞা না করে। রাজনীতি আরো বহু কিছু আছে, করতে পারেন, এইটা নিয়ে রাজনীতি না করে। আপনারাও তো বক্তৃতায় বলেছেন ভোট পাওয়ার স্বার্থে যে ভোটের পক্ষে ভোট দেয়, প্রথমে বলেন নাই, পরে যখন দেখছেন যে পাবলিক তো সব চলে যাচ্ছে বিপক্ষে, তখন ভোটকে পজিটিভ রাখার জন্য বলতে তো বাধ্য হয়েছিলেন যে ভোটের পক্ষে। তাহলে কেন ভোটের পক্ষে আপনারা ভোট চাইলেন? তাহলে কি ভুল করেছিলেন? ভোটের পক্ষে কেন ভোট চাইলেন? এখন ভোট জয়যুক্ত হয়েছে, সংস্কার আপনারা করবেন। এখন সংবিধানের দোয়াই দিলে একই কথাই হবে, যে কথা হাসিনা বলতেন সেই কথাই আপনারা বলছেন।